অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো জোট বা আসন নিয়ে কোনো চিন্তা নেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দল এনসিপির। দলটির নেতারা বলছেন তাদের একমাত্র ভাবনা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের পথে হাঁটা। এজন্য এখন সচেতনতামূলক প্রচার চালাবেন তারা। প্রয়োজনে আসবে রাজপথের কর্মসূচিও। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। নির্বাচনের সময় ঘোষণার আগের মাসেই সারা দেশে জুলাই পদযাত্রা করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। বলা চলে দেশের প্রায় প্রতিটি জায়গায় গণসংযোগ ও পথসভা করেছে দলটির নেতারা। দাবি ছিল জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। ইতিমধ্যে রাজনীতিতে জাতীয় নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। কে কার সাথে জোট করছে বা আসন ভাগাভাগি নিয়েও চলছে আলাপ আলোচনা। এরকম সময় নির্বাচন নিয়ে সেই অর্থে দৃশ্যমান কোনো কর্মকাণ্ড নেই এনসিপির। গণপরিষদ নির্বাচন এবং সাধারণ নির্বাচন, যেটা জাতীয় সংসদ নির্বাচন, দুটো একসাথেই হতে পারে। তাহলে কি ভাবছে দলটি? একজন নেতা জানান তাদের ভাবনায় শুধুই নতুন সংবিধান। ক্ষমতায় কে যাবে বা ক্ষমতার বিরোধী দল কে হবে, কে কোন আসন পাবে, আমরা বিভিন্ন মিডিয়া মারফত আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ফ্রেমিং করা হচ্ছে যে অমুক অতগুলো আসন ছেড়ে দেওয়া হচ্ছে, ততগুলো আসনের সমঝোতা চলছে। এই ধরনের কোনো সমঝোতা, আপোষ রফা কিংবা আসন কেন্দ্রিক কোনো চিন্তা এনসিপির মাঝে এখন পর্যন্ত নেই। আমরা জনগণকে নিয়েই চিন্তা করছি। জনগণ যে ধরনের রাষ্ট্র চায় সেটা বিনির্মাণ করার জন্য আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। জনগণের আকাঙ্ক্ষা, অভিপ্রায়কে লিখিত রূপ দেওয়ার জন্য আমরা নতুন সংবিধানের কথা বলছি। কিন্তু কিভাবে তারা হাঁটবেন সেই পথে, তারও উত্তর দিলেন তরুণ নেতারা। আগামী দিনগুলোতে আমরা জনগণকে গণপরিষদ নির্বাচন সম্পর্কে আমরা জানাবো যে আসলে গণপরিষদ কি, গণপরিষদ কেন এবং গণপরিষদের প্রয়োজনীয়তাটা কি। সোশ্যাল মিডিয়া যেমন ক্যাম্পেইন চালাবো, সেই সাথে আমরা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার চেষ্টা করব যে এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে, এবং তার পরবর্তীতে আমরা এটা গ্র্যাজুয়ালি আমরা এটা হয়তো মাঠে আপনারা মিছিল, মিটিং, আন্দোলন বা এরকম সমাবেশের মতো কর্মসূচিও দেখতে পাবেন। গণপরিষদ নির্বাচনে দেওয়া হয় চিন্তাকে, আইডিয়াকে ভোট দেওয়া হয়। সো আমি এনসিপি আমরা রাষ্ট্র কাঠামো কেমন দেখতে চাই, সংবিধান কেমন দেখতে চাই, সে আইডিয়া নিয়ে আমি জনগণের কাছে যাব। এবং বিএনপি তারা তাদের আইডিয়া নিয়ে জনগণের কাছে যাবে, জামাত তারা তাদের আইডিয়া নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ তখন কোন রাজনৈতিক দলের আইডিয়াকে পছন্দ করছে, কোন রাজনৈতিক দলের সংবিধান ভাবনাকে পছন্দ করছে, সেই আলোকে জনগণ ভোট দেবে। ধীর গতিতে রাজনীতিতে এগোতে চায় এনসিপি। তাড়াহুড়ো না করে নিজেদের লক্ষ্য পূরণে বদ্ধপরিকর তরুণ তুর্কিরা। আমরা যে এত স্বপ্ন দেখতেছি দেশকে নিয়ে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জাস্ট একটাই কথা, ভয় ভাঙলে জয়। ভয়টা আমাদের ভাঙতে হবে। সে যেই হোক। রাশেদ আনিস, ৭১, ঢাকা।